বিপদ আসলে বোঝা যায় কে আপন কে পর। যদিও এটা একটা নাটক ছিল, তবে বাস্তবের সাথে মিল আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। কয় টাকা পাওনা হয়েছে কাছে? ৬,০০০ টাকা। হ্যালো, আমি যে কয়দিন দেশে থাকবো এই কয়দিন এরা যা খায় সব আমার নামে বিল করবা। আমি বিদেশে যাওয়ার আগে তোমার টাকাটা দিয়ে যাবো। তোর অনেক পরিবর্তন দেখে ভালো লাগতেছে। সবই আল্লাহর মর্জি, আর তুমি তো সবই জানো এই দেশে থাকতে কি কষ্টটা না আমি করছি। তারপরে এই মানুষের কাছ থেকে ধার দেনা কর্জ করে আমি দেশে গেছি। তোমারও তো আমি কইতামই আগে যে দেখো একদিন আমি বিদেশ যামই, সৎ পথে টাকা উপার্জন করবো। এমন সুখে আছে, আল্লাহ ভালো রাখছে আমার। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়, তাহলে কি হয়? এটা হলো তার উদাহরণ। দোস্ত কি ভাবতেছ? ওই লক্ষ্য অটুটের ব্যাপারটাই ভাবতাছি। কথা হাসাই বিষয়। তুমি না ভালোবাসা জিনিসটা বুঝো না, নিতেও পারো না। তোমার দোষ না, পুরা সমাজের এই অবস্থা। যে দেশ ভালোবাসা না ওই দেশে আমি থাকবো না, আমি বিদেশ যাবো না, সবকিছু ঠিক করে বলাইছি। তোমার এখন বিদেশে যাওয়ার কেন উঠছে? তুমি আমার বাপের বাড়িতে পাঠায় করবা যে যাও বাপের বাড়ি থেকে আমি যে বিদেশ যাবো টাকাটা নিয়ে আসো। তোমার এই আসনতে চাই, আমার বাপের বাড়িতে তোমার একটা টাকা মেনে দিব না। একটা টাকারও চিন্তা তোমার করা লাগতো না, আমি ব্যবস্থা করবো। কেমনে কেটা দিব? তা আমার কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাই? সবাই মিলে কিছু কিছু করে দিলেই তো আমি যেতে পারবো। তুমি চাইবা তার দাম লেগে বই দিচ্ছে। লিখে দিব না? আমি আগে উপকার করি নাই, বহুত উপকার করছি। বিপদে আপদে যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে না আসে তাহলে তার দরকার কি? দেখো এখন কেমন আছেন আপনি? পায়ের বেদনাটা কি কমছে? অবদান পায়ের বেদনা কমছে, তাই কাশির সিরাপটা শেষ হয়ে গেছে। বাজান, আমার একটু জিলাপি খাইতে মন চাইতেছে, আমার একটু জিলাপি আনিয়ে দিবি? জিলাপি তো আইনে দিব, জিলাপি খাইবেন আপনি? কাশির ওষুধটা লাগবো না, যাওয়ার সময়টা দিয়ে যাবো না। বিদেশে যাবি, বুদ্ধি দিচ্ছে কিনা? বুদ্ধি কেউ দেয় নাই, নিজেই চিন্তা করে বুদ্ধি বাইর করছি। দেশে তো অনেক কিছু করার চেষ্টাই আমি করলাম, হইলো না তো। এটা ভাবলাম বিদেশ যাই। যখন নিজের দরকার হয়েছে চলে আইসিস, আমার যখন দরকার হয় তখন তো আসিস না। হ্যাঁ, আর এখন আইসিস আমার কাছে টাকা নিতে, তাই তো? তা আপনি আমার চাচা, আপনার কাছে আমো না কার কাছে আমো? আমি ডাকলে তো আসিস না। গত ইলেকশনে তো কাম করছি আপনার মাইরও খাইছে, পিঠে দাগও আছে। আপনি তখন কি কইছিলেন? আপনি পাশ করলে সচিব বানাবেন, পাশ তো করছেন, সচিব বানান নাই কেন আমারে? তোর এত বড় স্পর্ধা, তুই আমার কাছে কই ফুটছাস? আমার পানির মতো টাকা দিতেছে, আর তুই আমার কাছে টাকা চাস। এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, হাত খালি, আমি টাকা দিতে পারবো না। তুমি কি টাকা দিতে রাজি হয়েছো? মাথা খারাপ নাকি? আমার ইলেকশনে কত টাকা লাগবে? খুব ভালো করছো। বুঝার আবার শখ হয়েছে চিত হয়ে শোয়ার। তুই তো আমার একমাত্র ভাই, ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে খাড়াইছস। আমার থেকে খুশি তো আর এই ব্যাপারে কেউ নাই। আমি বললাম অনেক আশা লইয়া তোর কাছে আইছি। দেশে তো চেষ্টা করলাম অনেক কিছু করণের, কিছুই তো করতে পারলাম না আমি। তাহলে ভাবছি যে বিদেশ যাবো। এখন কথা কইছি 6 লাখের মতন লাগবো, পুরাটা তোর দাম লাগবো না, আমি অন্য দিক থেকেও কিছু জোগাড় করবো। তুই যদি লাখ 2 টাকা আমাদের দেশ, তাইলে উপকার হয়। আমি কি একবারে তোমার মানা করছি যে আমি দিব না? খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, তারপর বিষয়টা আমি দেখতেছি। আমি একটু আসতেছি, তুমি বসো। আরে কি হয়েছে? ভাইজান তো দেশে বিদেশ যাবো, টাকা চাইছে 2 লাখ। তাছাড়া ভাইজান তো কোনো সময় টাকা চায় না আমার কাছে, এই প্রথম চাইছে। তারা মানা করি কেন কও? মাত্র 2 লাখই তো, অসুবিধা। খবরটা একটা টাকাও দিবান। টাকা মাপ না নাকি? তুমি হারে চিনো না, হারে টাকা দেওয়া আর টাকা পানিতে ফেলা একই কথা। আমি ভাইজানের মানা করবো কেমন? তুমি যেমনে পারো সেমনে মানা করো। বিয়ের পর এই প্রথম আমরা দেশের বাইরে ঘুরতে যেতেছি। কতগুলো টাকা খরচ হইব তুমি বলো? তুমি চাও কিছু একটা বইলা। আসলে হয়েছে কি, আমি একটু টানাটানির মধ্যে আছি তো। আগামী মাসে আবার আমার বরেলা একটু নেপাল যান, নেপাল থেকে আসি, তারপরে তোমার টাকাটা দিব না। নেপাল থেকে কবে যাবি? 20 দিন তো লাগবেই। নেপাল থেকে আবার একটু মালদ্বীপ যাইতো। আমার হাতে টাকা আসলেই আমি তোমার ফোন দেবো, তুমি এসে নিয়ে যাও। ফোন ধরো না কেন? চাচাই ফোন দিছে। চাচাই ফোন দিতেছে, ফোন ধরো। সেও তুই টাকা দিয়েছে। চাচাই টাকা চাইলে চাচাই টাকা দিবা? চাচাই চেয়ারম্যান হইতে চাইতেছে, হ্যাঁ টাকা দিলে সেই টাকা 3 গুণ ফেরত দেয়। আর তোমার বাইরে টাকা দিলে সব টাকা ওই পানিতে গিয়ে পড়। ফোনটা ধরো। আসসালামু আলাইকুম চাচা। জি, কত? 10 লাখ না? বিকালবেলা আমি ক্যাশ টাকা লইতেছি। চলো ঘরে চলো, তোমার পায়ে ধরতাছি, ঘরে চলো। আহ, ঘরে যাইতাম না, আমার এখানে ভালো লাগতেছে। টাকা জোগাড় হয়েছে? চাচার কাছে গেছিলা? কি কো? তোর কথা শুনেছে আমাদের। শুনাইলে গুনাক। তোমার হ্যাঁ করে দরকার আছে। চাচি আমার ফোন দিছিল, কালকে একটু যাও। কে লেগে যাইতে গেছে?
বাড়িতে নাকি মেহমান এলো, রান্না বান্না করে দিয়ে গোলার রান্ধন বারণ কামলা খাপতে ডাকছো তোমারে। যে মাইয়ের জামাই কিছু করে না সেই মাইয়ারও তো মেহমানদারি করে দাওয়াত খাওয়ানোর লেগে ডাকবো না, কামলা খাটতেই ডাকবো। কেমনটা আমি দেখতেছি কি করেন যায়। তোমার গেলে 100 বার করছি এই আজে বাজে জিনিস কা গড়াইবা না, আমার বিরক্ত লাগে। খাই কি সাদে নেই, মনের কষ্টে খাই। যে কষ্ট বুড়ানোর লাগে এইসব আজে বাজে জিনিস খাওয়া লাগে, ওই কষ্ট কষ্টই না, কষ্ট হইতেছে বুকের আগুন, যেটা নিতে দিতে হয় না, জ্বালায় রাখা লাগে। হয়তো এই আগুনে নিজে জুলা পুরা খাটি হইবা, আর নাহলে আশেপাশে যা আছে সব পুরা সারখা করে দিবা। পুরো 5 লাখই আনছি স্যার। আমার কানিরা বই বলতেছেন ওইটা নেন যে আপনার কান্দা হয়ে গেছে, আপনি শুধু বাসায় গিয়ে নাক টাইনা ঘুমাইবে, বুঝতে পারছেন? দোস্ত দোস্ত হাই হাই, আমি তো ফোনে তো সবকিছু তোরে কইছি। তুই যে আমার কত বড় উপকার করছস। আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার ফিস তুই দিছিস, বলি নাই, আর কখনো আমি ভুলতেও পারবো না। তোর কারণে না আজকে আমি এত দূরে আসতে পারছি ভাই। আমার ঘরে না ওই ক্যাশ টাকা নাই, আমি তোর জন্য একটা চেক রেডি করে রাখছি, তুই একটু কষ্ট করিয়া তুই ব্যাংকে যায় চেকটা ভাঙে আনিস। তুই যে আমার কত বড় উপকার করছিস দোস্ত, তুই এটা জানো। আরে পাগল লাগেছে ইয়ার, বন্ধু হয়ে যদি বন্ধুর উপকার না করি তাহলে কেমন হয়? কও, সাবধানে যাইস। কি রে লতা, এই তোর আওয়ানোর সময় হলো? তোর না কালকে বইলা দিছি যে বাড়িতে মেহমান আইব, একটু তাড়াতাড়ি আসবি। ঘরের কাজকর্ম গুলো গুছা তারপর আহন লাগে না? যে এই ঘর, তার ভিতরে 2 জন মানুষ, আমার মতো যদি ভরপুর সংসারে থাকতি তাহলে তো তোর খুঁজেই পাওয়া দিত না। এটা কিছুরই দাম দিতে জানেন না, না মানুষের না সময়। তোমার যদি সময়ের এতই দাম, তুমি মশলাগুলো বাইটা দিতা। তুমি তো বংশেরই বউ নাকি? মশলা বাটো মামি, আমি হইছি এই বাড়ির মেহমান, আর তুমি আইছো এই বাড়িতে কাম করতে। তুমি ভুলা যায় না কিন্তু, তোমার আগে এই বংশে আমি বউ হয়ে আইছি। যার জামাই বাদাই মা, তার আবার আগে আর পরে। কি শুরু করলি লতা? তোর ডাইতে কি ভুল করছি? তোর যদি সমস্যা থাকে আমারে বলবি। এই গ্রামে কি কাজের লোকের অভাব আছে? যা মশলাগুলো বাইটা লো। অলাগে লাগতে গেছে না, আমি লাগতে যাবো। ভাব দেখলে মনে হয় জমিদারের নাতি। ভাব তো একটু থাকতেই পারে, লোকমান নাকি বিদেশ যাইবো। যাইতে কোয়েন আইছিল না আপনার ছোট মিয়ার কাছে টাকা চাইতে, দিছি না ডাবরানি? ছোট মিয়ার কাছেও গেছিল, তোমার চাচার কাছে আইছিল, দেয় নাই, খেদাই দিছে। ভালো করতে, টাকা জোগাড় হইছে? তোকে পানি গেলে কি হয়েছে? কই কিছু হয় নাই তো। চাচা বইতে গেছিলা? হ, কি কইছে এরা? কিছু না। এই প্রত্যেকটা লোকের লেগে আমি কি না করছি। টাকা আমি পাইছিল, তা কেটা দিছে জানো? কেন? এগুলো সব তো চাষির গয়না। এই গয়না যার তো একদিন দুনিয়া ছেড়ে চলে গেল, আমার তো আর কেউ নাই। এগুলো রাইখা দিয়েছিলাম, আর মনে মনে আল্লাহরে কইছিলাম, আল্লাহ এই জিনিসের হেফাজত তুমি কইরো, যদি কোনোদিন কোনো মানুষের উপকারে লাগে তাহলে দিও। এটা তোর না ছিল রে বাপ, আমি তরে দিলাম। চাচা এটা কি গণকে এই জিনিস তো নিতে পারবো না আমি। আমি আর কয়দিন মালিক ডাক দিলে চলে যাবো। খবরে তো এই জিনিস লাগবো না, খবরে এই জিনিস অচল। তুই নে, তোর কাজে লাগা। তো একটা ওসিয়ত কইরা গেলাম, যদি কোনোদিন ঘুরে দাঁড়াতে পারস, তোর দরজায় যদি কেউ আসে তাহলে খালি হাতে ফিরাস না।